নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বর্ধিত বেতন হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্ন থেকে জারি হলো ডিএ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এবং দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের এআইসিপিআই মেনে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে, কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, তার ফলেও কোনো সুরাহা হয়নি। একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল সরকারি কর্মীদের 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন এসএলপি দাখিল করে, অর্থাৎ ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে এবং দিনের পর দিন সেই ডিএ মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে, এতে একমাত্র ভেঙে পড়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যিনি নেতৃত্ব দিচ্ছেন ভাস্করবাবু মহাশয়, তার নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ আবারও বিরাট বড় আন্দোলনের মুখ দেখছেন এবং তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হলে আবারও তারা নবান্নের সামনে ধর্ণা করবেন, আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা একদিকে বলছেন কেন্দ্রীয় সরকারের যে ডিএ নিয়ম যেখানে বাকি রাজ্য সরকারগুলো অনুসরণ করছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার অনুসরণ করছে না। এবং মুখ্যমন্ত্রী বারংবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এর প্রত্যুত্তরে বলেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা বকেয়া দিতে পারছি না। কিন্তু বাংলায় লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং তারপরে ডিএ নিয়ে বিভিন্ন সময় বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, যেটা নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বারংবার একটাই কথা বলে আসছেন, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বকেয়া পাওনা রয়েছে, সমস্ত বকেয়া পাওনা মিটে গেলে আমরা বকেয়া ডিএ মিটিয়ে দেব পশ্চিমবঙ্গ সরকারি কর্মী। কিন্তু এই সমস্ত যুক্তিতর্ককে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ আদায় করতেই হবে। তো বন্ধুরা, আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা বিভিন্ন সময় আন্দোলন চালিয়ে এসছেন নবান্নের সামনে এবং বিভিন্ন জায়গাতে ডিএ নিয়ে, এবং শহীদ মিনার চত্বরে তারা 1 বছরের বেশি সময় ধরে কন্টিনিউ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য, সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য ডিএ নিয়ে বিভিন্ন সময় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রিপোর্ট দিতে বলেছেন রাজ্যে অর্থভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে। সেই হিসেব পাওয়ার পরই ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে দুর্গাপুজোর আগেই ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেটা হচ্ছে 4 থেকে 5% ডিএ বৃদ্ধি করবেন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% যারা ডিএ পাচ্ছেন, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।